নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একজন ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করছেন, মহারাজজি, আমাদের বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি কিছু না কিছু কারণ থেকে লেগেই আছে। মনে হয় ঘরে কোনো নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে। দয়া করে বলুন, আমি আমার ঘরে কি করে ইতিবাচক শক্তি আনতে পারি? এই কথা শুনে মহারাজ প্রেমানন্দজি বলছেন, এই নেতিবাচক শক্তি বাইরে থেকে আসে না, আসে বাড়ির ভেতর থেকে। আমরা যখন নিজেরাই পাপ কাজ করি, অসৎ কাজ করি, তখন আমাদের ভেতরে ভালো শক্তি মানে ইতিবাচক শক্তিটা নষ্ট হয়ে যায়। আর তখন কিন্তু ঘরে শান্তি থাকে না। তখন সংসারে দেখো একে অপরের সাথে ঝগড়া হচ্ছে, বাবা ছেলের সাথে হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে। মহারাজজি বলছেন, আগের দিনে মানুষরা কিন্তু খুব সাবধানে থাকতো, কোনো যেন পাপ না হয়। কারণ তারা জানতেন পাপ করলে পাপের ফল তো পেতেই হবে, আর একদিন না একদিন ভোগ করতেই হবে। কিন্তু এখনকার মানুষ পাপের মধ্যেই আনন্দ খুঁজে পাচ্ছে। আজকের যুগে ছেলে মেয়েদের জীবন যাপন, সমাজের ভাব দ্বারা এমন হয়ে গেছে, সব কিছু এমন হয়ে গেছে যে সেখানে সুখ শান্তি বা ইতিবাচক চিন্তা মনের মধ্যে আসবেই না। তারপর মহারাজজি একটা উদাহরণ দিয়ে বলছেন, যদি তুমি হোটেলে প্রতিদিন ভালো খাবার খাও, ঘরে কিন্তু সাধারণ খাবার খেতে আর ভালো লাগবে না, কারণ মন নানা স্বাদে আসক্ত হয়ে যাবে। ঠিক তেমনি যারা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তারা বিয়ের পর এক সম্পর্কে কিন্তু স্থির থাকতে পারে না। মন তখন অস্থির হয় আর চিন্তা নোংরা হয়ে যায়। শান্তি আর ইতিবাচক দুটোই কিন্তু হারিয়ে যায়। তাই ভোগ যত বাড়বে, মন তত অশান্ত হয়। আর আজকালকার মানুষের এইরকম কর্মের ফলে তাদের জীবনে কোনো কিছুই শান্তি নেই। বাড়িতে দেখো না, সবসময় কিছু না কিছু কারণে অশান্তি লেগেই আছে। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, আজকালকার সময় কিন্তু খুব কঠিন। মানুষ কিন্তু শুধু নিজের সুখের চিন্তায় ডুবে থাকে। সবাই কিন্তু নিজেরটা ভাবে, আমি যেন সুখ পাই, আমি যেন আনন্দে থাকি। আর এই ভাবটাই হলো রাক্ষসী ভাবনা। তাই যতদিন মানুষ নিজের সুখকে সুখ মনে করবে, ততদিন কিন্তু মন শান্ত হবে না। আর মনকে শান্ত না করতে পারলে আর মনেই আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। আর আমাদের এই পাপিষ্ঠ মন তখন আমাদের শেষ করে দেয়। যদি আচরণ ঠিক না থাকে, মন পরিষ্কার না থাকে, তাহলে ইতিবাচক চিন্তা কখনো আসবে না। আর মন পবিত্র থাকলে ছোট ছোট ভুলগুলোতে আমাদের ভয় হয়। কিন্তু যাদের মন অপবিত্র, তাদের কষ্ট হয় না আর ভয়ও হয় না। তারপর মহারাজজি বলছেন, যে ব্যভিচার করে সে কখনো কিন্তু ইতিবাচক চিন্তা করতে পারে না। যে স্ত্রী স্বামীর মধ্যে কখনো ভগবানকে দেখেই না, যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধু থাকে না, যে সন্তান বাবা মাকে সম্মান করে না, তাদের ঘরে কিন্তু শান্তি থাকবে না। যেখানে পাপ আর অশুদ্ধতা আছে, সেখানে ইতিবাচক শক্তি কখনোই আসবে না। কারণ ইতিবাচক চিন্তা আসে পবিত্রতার পুণ্যের মাধ্যমে, আর নেতিবাচক চিন্তা আসে অপবিত্রতার পাপের মাধ্যমে। তারপর প্রেমানন্দ মহারাজজি ওই ভক্তকে সান্ত্বনা দিয়ে বলছেন, তুমি প্রশ্ন করছো কিভাবে ইতিবাচক শক্তি আনা যায়। এর মানে তোমার ভেতরে এখনো ইতিবাচক শক্তি আছে। কারণ এই প্রশ্ন শুধু পবিত্র মনেই করতে পারে। তারপর মহারাজজি বলছেন, এরপর তুমি একটা কাজ শুরু করে দাও। সেটা হলো নাম জপ করা। ঘরে প্রতিদিন অন্তত 10 মিনিট কীর্তন করো। আর তুমি যে ভগবানের নাম নাও, সব ভগবানের নাম কিন্তু সমান। নাম জপ শুরু করলে ধীরে ধীরে ঘর পবিত্রতা হয়ে যাবে। প্রেমানন্দ মহারাজজি বলছেন, উঠতে বসতে চলতে ফিরতে ভগবানের নাম মনে রেখো। আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করো, আমার পরিবার যেন সাত্ত্বিক হয়, সবার বুদ্ধি পরিষ্কার হোক, সবার মঙ্গল হোক। তিনি আরও বললেন, খারাপ খাবার খাওয়া, খারাপ দেখা, খারাপ কথা বলা, মনের মধ্যে খারাপ ভাব আসা, এগুলো সব নেতিবাচক শক্তি আনে।
তাই যতটা পারো খাবার কিন্তু পবিত্রতা খাও। খারাপ দৃশ্য দেখো না, খারাপ কথা বলো না, খারাপ পথে যেও না, খারাপ কাজ করো না। আর দিনে কয়েক মিনিট নিজে একা বসে কীর্তন করো আর হরে কৃষ্ণ ভগবানের নাম নাও। এই শব্দে তোমার কিন্তু ঘর পরিবর্তন হয়ে যাবে, বদলে যাবে। নামেই হচ্ছে একমাত্র শক্তি যা সব দুঃখ, সব অন্ধকার, সব নেতিবাচকতা দূর করে। তারপর মহারাজজি আরও বলছেন, তুমি যেভাবে নাম জপ করো না কেন সেটা কিন্তু সবসময় মঙ্গলে এনে দেয়। সবশেষে মহারাজজি বলছেন, নামেই হচ্ছে একমাত্র ওষুধ যা মনকে শান্ত করে আর পবিত্র রাখে, সংসারকেও শান্ত করে আর জীবনকেও মঙ্গলময় করে তোলে। প্রেমানন্দ মহারাজজি উনি শুধু একটাই নাম বলে, সেটা হচ্ছে রাধা। তাই বন্ধুরা কমেন্টে রাধা লিখতে কেউ কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।